আপনি অ্যারেস্ট করুন না আমাকে, এটা আমার এলাকা। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি যখন পুলিশকে এভাবে চ্যালেঞ্জ করেন, তখন কি সেটা কেবলই ব্যক্তিগত ক্ষোভ নাকি ক্ষমতার আস্ফালন? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে একটা বিশাল বড় সংকেত। বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভক্তের গ্রেপ্তারি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক গভীর প্রতিফলন। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। Yes. একদমই নয়। হ্যাঁ, না, এখন এমসিটি চালু। কেন একজন কাউন্সিলরকে গ্রেপ্তার করতে নির্বাচন কমিশনকে সরাসরি হস্তক্ষেপ করতে হলো? পুলিশ প্রশাসন কি এখন সত্যি বদলে যাচ্ছে? আজ আমরা কোনো পক্ষপাত ছাড়াই এই ঘটনার গভীরে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণে আপনাদের সামনে নির্বাচনের উত্তাপ বুঝতে সাহায্য করব। ঘটনার সূত্রপাত গত 24শে মার্চ রাত্রে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল ভক্তকে দেখা যায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সাথে তর্কে লিপ্ত হতে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি আঙুল উঁচিয়ে পুলিশকে শাসাচ্ছেন। কিন্তু মজার বিষয় হলো, ঘটনার 34 দিন পর তাকে গ্রেপ্তার করা হলো। কেন এই বিলম্ব? আর কেনই বা হঠাৎ এই রকম অ্যাকশন? আপনার কি মনে হয়, পুলিশ যদি সেই রাতেই ব্যবস্থা নিত তবে কি পরিস্থিতির মেসেজটা আরো করা হতো? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এই উত্তেজনার পেছনের আসল কারণটা কেবল স্থানীয় ঝামেলা নয়, এখানে এন্ট্রি নিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট। নির্বাচন কমিশন এবারের অনেক বেশি কড়া অবস্থানে রয়েছেন। বর্ধমান থানার এএসআই শ্রীকান্ত দাসকে শাসানোর অভিযোগ এই ঘটনাটি জমা পড়েছিল কমিশন দপ্তরে। এরপর সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নির্দেশে পুলিশ অ্যাকশনে নামতে বাধ্য হয়। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, পুলিশ প্রশাসন এখন আর কেবল রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষায় বসে নেই। যখন নির্বাচন চলে তখন প্রশাসনের একটি বড় অংশ সরাসরি কমিশনের নজরদারিতে থাকে, আর এটাই অনেক রাজনৈতিক নেতার জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার একটু গভীরে যাওয়া যাক। বর্ধমানের এই ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়। আমরা রাজারহাট নিউ টাউনেও দেখেছি তাপস চট্টোপাধ্যায়কে পুলিশকে হুমকি দিতে, এবং তিনি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তারা নাকি বিজেপির টাকা খেয়ে কাজ করছে। আবার অন্যদিকে হুগলির গোঘাটে বিজেপি প্রার্থীদের গাড়িও ভাঙচুর হচ্ছে। এখানে একটা ট্রেন্ড লক্ষ্য করুন, যখন কোনো জনপ্রতিনিধি মনে করছেন আইন তার পক্ষে কাজ করছে না, তখনই তারা সরাসরি পুলিশকে আক্রমণ করছে। এর মানেটা কি? এর মানে হলো আইনের শাসনের ওপর ব্যক্তিগত ক্ষমতা জাহির করবার একটা আপ্রাণ চেষ্টা। কিন্তু কমিশনের এই সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রমাণ করছে যে 2026-এর লড়াইটা কেবল ব্যালট বক্সের নয়, এটা হবে প্রশাসনিক নিরপেক্ষতা বনাম রাজনৈতিক প্রভাবেরও লড়াই। কাউন্সিলর নাড়ুগোপাল ভক্ত গ্রেপ্তার হওয়ার সময় বলছেন তিনি নাকি মানুষের জন্য কথা বলেছেন। মানুষের জন্য কাজ করা মানে কি কর্তব্যরত পুলিশ অফিসারকে শাসানো, নাকি আইনের সীমাবদ্ধতার মধ্যে থেকে প্রতিবাদ করা? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে মার্শাল পাওয়ার বা বাহুবলী সংস্কৃতি, এটা কি 2026-এর এই সাধারণ ভোটারদের উপর প্রভাব ফেলবে? আপনি কি মনে করেন এই কড়া বার্তা পদক্ষেপগুলো ভোটের সময় শান্তি বজায় রাখতে সাহায্য করবে? অ্যারেস্ট করবেন করুন, আমি তো দাঁড়িয়েই আছি। এই যে দম্ভ, এই যে পুলিশকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কি শুধু ক্ষমতার আস্ফালন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক আত্মবিশ্বাস? আমাদের প্রথম বড় পয়েন্ট, প্রশাসনিক নিরপেক্ষতা। 24শে মার্চ রাতে পুলিশকে শাসানো হলো, অথচ গ্রেপ্তারি হলো 34 দিন পর। কেন এই দীর্ঘ প্রতীক্ষা? স্থানীয় পুলিশ কি চাপের মুখে ছিল? এখানেই আসে রাজনৈতিক সদিচ্ছা বনাম প্রশাসনিক বাধ্যবাধকতার প্রশ্ন। নাড়ুগোপাল ভক্তের মতো তৃণমূল কাউন্সিলরকে স্পর্শ করতে কেন শেষ পর্যন্ত নির্বাচন কমিশনারের নির্দেশের প্রয়োজন পড়ল? এর মানে কি এই, যতক্ষণ না কোনো উচ্চপদস্থ কর্মচারী বা শক্তি বা কমিশন হস্তক্ষেপ করছে, ততক্ষণ স্থানীয় পুলিশ হাত গুটিয়ে কি বসিয়ে থাকে? আপনার এলাকায় কি এমন ঘটনা দেখেছেন যেখানে পুলিশ প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ নিতে ভয় পায়? কমেন্টে অবশ্যই আপনাদের জানাবেন। আমাদের দ্বিতীয় বিশ্লেষণ হলো কমিশনের দেওয়া জিরো টলারেন্স বার্তা। 2026-এর বিধানসভা নির্বাচনের ডামাডোল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নাড়ুগোপাল ভক্তের গ্রেপ্তারি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আসলে নিচুতলার কর্মীদের জন্য একটি সতর্ক বার্তা। সাধারণত নিচুতলার কর্মীদের মধ্যে একটা বিশ্বাস থাকে যে দল ক্ষমতায় থাকলে পুলিশ কিছুই করতে পারবে না, কিন্তু মনোজ কুমার আগরওয়ালের মতো মুখ্য নির্বাচনী আধিকারিকরা যখন সরাসরি হস্তক্ষেপ করেন, তখন সেই বিশ্বাসের ভিত্তি নড়ে যায়। কমিশন বুঝিয়ে দিয়েছে 2026-এর নির্বাচন কেবল ব্যালটে নয়, কড়া হাতে আইন রূপায়ণের মাধ্যমেই হবে। অনেকেই হয়তো ভাবছেন এই ছোটখাটো ঝামেলা একজন কাউন্সিলরের গ্রেপ্তারি এত বড় কেন খবর? আসলে এটা কেবল একটি গ্রেপ্তারি নয়, এটা হলো 2026 সালের বিধানসভা নির্বাচনের সময়
নির্বাচন কমিশনারের একটি স্ট্রং টেলার। নির্বাচন কমিশনার এবার বুঝিয়ে দিচ্ছে যে তারা কেবল কাগজে কলমে শান্তি রক্ষার কথা বলবে না, তারা এখন সরাসরি অ্যাকশনে বিশ্বাসী। বুথ স্তরের কর্মীদের জন্য যে বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ভাবছেন ভোটের সময় বুথ দখল বা পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে প্রদর্শন করে পার পেয়ে যাবেন, তাদের জন্য এটি একটা সতর্কবার্তা নির্বাচন কমিশনারের তরফ থেকে। এই গ্রেপ্তারি প্রমাণ করে যে যখন কমিশনারের নজরদারি থাকে তখন রাজনৈতিক পরিচয় কোনো রক্ষা কবচ হিসেবে কাজ করবে না। আপনারা কি মনে করেন এই ধরনের কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গের ভোটের চিরাচরিত হিংসার সংস্কৃতি কি সত্যি বদলে দিতে পারবে, নাকি এটা কেবল একটি সাময়িক চমক? আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যখন একজন প্রভাবশালী নেতা আঙুল উঁচিয়ে পুলিশকে বলেন আপনি তো বিজেপির টাকা খেয়েছেন, কিংবা অ্যারেস্ট করুন না আমাকে, দেখি কত ক্ষমতা, তখন তার প্রভাব সরাসরি আমাদের সমাজের ওপরে পড়ে। সাধারণ মানুষ যখন দেখেন যে নেতারাই আইনকে তোয়াক্কা করছেন না, তখন সমাজ ব্যবস্থার ওপর থেকে তাদের ভরসা উঠে যায়। এবং এরকম ঘটনা ঘটবার ফলে নিচুতলার কর্মীদের কাছে বার্তা যায় যে পেশিশক্তি বা রাজনৈতিক পরিচয় থাকলে আইনের ঊর্ধ্বে থাকা সম্ভব। পুলিশের মনোবল ভেঙে দিলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষই, কারণ বিপদের সময় তারাই এই পুলিশের কাছে যেতে হয়। আমরা কি এমন প্রতিনিধি চাই যারা আইনকে ভয় পায় না, নাকি এমন প্রতিনিধি চাই যারা আইনকে শ্রদ্ধা করে? জনপ্রতিনিধিদের এই দাদাগিরি কি সত্যিই জনসেবা, নাকি ক্ষমতার আস্ফালন? আপনার সোজাসাপটা মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরিশেষে বলা যায় নাড়ুগোপাল ভক্তের গ্রেপ্তারি কেবল একজন কাউন্সিলরের জেল যাত্রা নয়, এটি একটি সতর্কবার্তা। 2026-এর নির্বাচনে আসল চালিকা শক্তি হতে চলেছে এই আইনের শাসন। রাজনৈতিক নেতারা যদি মনে করেন তারা পুলিশের ওপর খবরদারি করে পার পেয়ে যাবেন, তবে নির্বাচন কমিশন এই কড়া অবস্থান তাদের ক্ষেত্রে সেই ধারণা বদলে দিতে পারে। ক্ষমতা প্রদর্শন ও আইনের শাসনের মধ্যে এই লড়াই আগামী দিনে আরো তীব্র হবে। নিরপেক্ষ ভোটার হিসেবে আমাদের দায়িত্ব হলো এই পরিস্থিতিগুলোকে পর্যবেক্ষণ করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম খবর পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।